এরকম প্রত্যেকটাই এরকমভাবে করতে হবে, সেলাই ধারে ধারে প্রত্যেকটা। এইটা বাদ দিয়ে, যেটা বেশি লম্বা সেটা বাদ দিয়ে, কোনাকুনি যেটা কেটেছি সেটা বাদ দিয়ে, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ তো, এই বাহুটার এই বাহুটা সমান, এই দুটা প্রথমে করে দিতে হবে। ঠিক আছে, কোনটা এই যে যতটা আছে এক চাপ 1 সেন্টিমিটার চওড়া যেমন হয়, তাইলেই হলো। এই একই রকম সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, দেখে নিয়েছেন সব, হ্যাঁ 4টে আছে। এবারে যে কোনো একটার মাঝে আপনি এটা মিডিল পজিশনটা করুন, যে কোনো একটার মাঝে, এইটার মাঝে মিডিল পজিশনটা করেছি, ছোটো করে মিডিল পজিশনটা রাখবেন। তাই যে এবারে এইটাকে দিলাম সোজা দিকটা উপরে, দেওয়ার পরে এই ওই যে করছি গ্রিপে দিবেন এইখানে। ঠিক আছে, এই যে একদম মিডিল থেকে, মিডিলের চিহ্নটা দিয়েছি যেটা সোজা দিক পড়ে গেছে, যে ওটা সেইখান থেকে সোজা দিক পড়ে গেছে। হ্যাঁ সোজা, আর এটা যে উল্টো, না সোজা, না এটা উল্টো সোজা। এটা যখন করবো তখন কিন্তু কোনো টানাটানি যেমন না হয়, এটা টানলে পরে আমার ছোট বড় হয়ে যাবে না, ওর যে চেহারাটা সেই চেহারাটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ফিনিশিংটা এসে এটা একটা দিলাম দেখবেন, আরেকটা দেখছি পরপর 4টা এরকম জয়েন করবে, এইটুকুটো দেখবেন ভালো করে, বাকি এইটার সঙ্গে এই নিয়ে গোল হয়ে গেল। এই দেখুন এই জায়গাটা আসছে জায়গায়, হ্যাঁ এই এরপরে মানে এর প্রান্ত শেষ, তার প্রান্ত আরম্ভ। হ্যাঁ ঠিক, এইটা এখন গোল হয়ে গেল। এখন ফিতা দেবেন আমাকে, আছে আমার, ঠিক আছে এটা হয়ে গেছে। এইটা যেমনি হয়ে গেল আমার, কিন্তু এইটা মেশিন থেকে বার করার কোনো প্রয়োজন নেই। এইটাকে সুন্দর করে বসালেন, এইভাবে বুঝেছে। এইটা আন্দাজ করবে না, এটা আন্দাজ করে ঠিক এখন আপনি দেখুন এই মাপটা কত হচ্ছে, তাকাবেন। হ্যাঁ, এখন এই মাপটা কত হচ্ছে, তাকাবেন দিদি, কত আছে, মানে ওয়াট 29 ছাতি আছে। ঠিক আছে, 29 ছাতি 14.5 হলে একটু বেশি আছে, 200টা। এটা হয়েছে। ইয়ার পরে আমি এর সঙ্গে কোমর পটি লাগাবো। ঠিক আছে, কোমর পটি লাগাবো। এটা একটা সেলাই করছি, আর এইটা একটা সেলাই হলো, জায়গা থেকে এই পর্যন্ত ধরেছি, মানে এইখানটায় মাপটা হচ্ছে, এইখানটায় মাপ, এই মাপের জায়গাতে হলো। এইটা অনেকেই করছেন কি, যে এইখান থেকে এটা এমনি চওড়া কিংবা এই ভেতর দিকে করছেন, সেটা না, সোজা ওটা বাড়তে থাকবে, নাহলে সেলাই জন্য দিব না। আচ্ছা, কোমর পটিটা আমার রেডি হয়ে, এবারে কোমর পটিটা কেমন করবো না, এই বগলের দিকে যেমন থাকে এই জয়েন্টটা, সেইভাবে এইটার মধ্যে দেব। তাকাবেন আগে, এইটাকে ইয়ার হলো, এর ভিতরে হয়েছে। এবার সেলাই যখন করবো তখন এখান থেকে সেলাই করবো। এই স্যার বেবি ফ্রকের সময়ও কি কোমর পটি এরকম করা হবে? এটা হলো, এবার সেলাইটা করে যাচ্ছি গোল করে, গোল করে হয়েছে। এবারে দেখবেন ঠিক আছে, হয়েছে। চার ইঞ্চি চওড়া, এখন 1.5 ইঞ্চি চওড়া হচ্ছে, এখন 1.5 ইঞ্চি চওড়া।
এইটার সাথে একটা এইখানে জয়েন করবো, মানে এইটা এমনি হবে, এরকম হচ্ছে এটা, আর একটা এইদিকে জয়েন করবো, এরকম জয়েন করে, এরকম জয়েন করে এটা এইখানে হয়েছে। ক্লিয়ার হয়েছে তো? এটা বুঝতে পারা গেছে? ঠিক আছে, ধারে ধারে সেলাইটা দিয়ে আরম্ভ করেছি, তাহলে ধারের সেলাইটাও হলো আর ফিতাটাও একসাথে লাগা হলো। এটা এদিকে এসেছি, এরপরে এটা তলে দেবো, এটা তলে, এই যে এমনি সোজা, ঠিক আছে, সোজা নিয়েছি। এটা এটা লাগা হয়ে গেছে। এটা আছে কি না, এই ঘেরটা হয় ছাতির মাপের ডবল বা তার থেকে 10 ইঞ্চি বেশি, ঠিক আছে, একটু বেশি দিলে কুচি বেশি হয়, ঠিক আছে। এরকম করা হয়েছে, করার পরে এইখানে নট, এখন দেখছি আমরা যে এই দিকে দুটা ভাগ, এইদিকে একটা দুটা, আর এই নটটার পরে এইদিকে দুটা ভাগ, তেমনি এইটা যেমন তেমনি এইটাকেও সমান 4টা ভাগ করি, এইটাকেও সমান 4টা, দুটা সেলাই আছে, দুটা ভাগ আছে কি না, আর এই মাঝে মাঝে করবো দুটা ভাগ, ইয়ার একটা ভাগ সমান ওইটার একটা ভাগ, সব এই জায়গা থেকে শুরু হয়েছে। এইখানে কুচিটা দেব, এটা ধরে, এটা কুচি দিয়েছি। এবারে কুচিটা দেওয়ার সময় আমাকে খেয়াল করতে হবে যে এই যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা এটা মিডিলের চিহ্ন, তো 4 ভাগে ভাগে একটা ভাগ, এই চিহ্নটার সাথে এই চিহ্নটা আমাকে মিলে দেবে কুচি দিয়ে এতটা কাপড় এখানে মিলে, ঠিক আছে। কুচি দিতে শুরু করছি, এখান থেকে কুচি দিয়েছি, কুচিটা আমার দেওয়া হয়ে গেছে কোমরটায়, দেখবেন। দেওয়ার পরে এটা দেখুন কেমন হলো, এটা হয়েছে, কেমন লাগছে বলুন? খুব সুন্দর হয়েছে।